পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে ভোট যুদ্ধ। আমি অন্য রাজ্যগুলোর কথা ছেড়ে দিলাম। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভোটের আবহ, এবং এই যুদ্ধেও আবহ উত্তপ্তই হয়, কিন্তু সাধারণ মানুষের মধ্যে অন্যরকম একটা আশঙ্কার কাঁটা মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে। সেই যুদ্ধের পরোক্ষ প্রভাব ইতিমধ্যেই যতটা পড়েছে, সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত এবং গরিব মানুষ বেশ আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। ইতিমধ্যে রান্নার গ্যাস নিয়ে গুজবও উঠতে শুরু করেছে, পেট্রোল পাম্পে পেট্রোল পাওয়া যাবে কিনা, আবার লকডাউন হবে কিনা। কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের বিবৃতি দিয়ে বলতে হচ্ছে যে না, করোনার মতো লকডাউনের কথা সরকার ভাবছে না। কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে যুদ্ধ যদি অবিলম্বে না থামে, তাহলে পরিস্থিতি স্বাভাবিক হবে না। অস্বাভাবিক কতটা হবে সেটা এখনই বলা যাচ্ছে না। বিশেষ করে এলপিজি, এলএনজি এবং পেট্রোলিয়ামের যে অভাব দেশে হবে, তার একটা বড় প্রভাব ইতিমধ্যেই শেয়ার বাজারে পড়তে শুরু করেছে। এক সপ্তাহের মধ্যে শেয়ার বাজার যেভাবে তলিয়ে গেছে, গত ৬ বছরের মধ্যে এই ধরনের কোনো উদাহরণ নেই। আর এটা শুধুমাত্র ভারতবর্ষের শেয়ার বাজার নয়, গোটা বিশ্বের যাবতীয় তাবড় তাবড় শেয়ার বাজারে হচ্ছে। কিন্তু এর মধ্যে আসার জায়গা একটাই। সেই আসার জায়গাটা হলো আমেরিকার অস্ত্রশস্ত্রে নাকি টান পড়ছে। দেখুন, একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারছিলাম, যে কোনো সাধারণ মানুষ সিমটম দেখে যেটুকু বুঝতে পারে, যে ইরান তো আমেরিকাকে আক্রমণ করেনি, আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানকে আক্রমণ করেছে, এবং তারপর ইরান যেটা করেছে সেটা তাদের নিজেদের ডিফেন্সেই করেছে, নিজেদের বাঁচানোর জন্য, আত্মরক্ষার্থে করেছে। পাল্টা আক্রমণও করেছে ইরান, কিন্তু আমেরিকায় পৌঁছানো তার পক্ষে সম্ভব নয়, অন্য গালফ কান্ট্রিগুলোতে পৌঁছেছে। মুশকিলটা হচ্ছে আমেরিকা ইরানের তৈলক্ষেত্রে মেরেছে, যেখান থেকে পেট্রোলিয়াম ওঠে এবং রপ্তানি হয়, আর ইরান পাল্টা অন্য গালফ কান্ট্রির তৈলক্ষেত্রে, কাতারে, সৌদি আরবে, সেখানকার বড় বড় আমেরিকান কোম্পানি তাদের প্রোডাকশন থামিয়ে দিতে বাধ্য হয়েছে। এর ফলেই গোটা বিশ্ব জুড়ে পেট্রোলিয়ামের ক্রাইসিস। অবিলম্বে যুদ্ধটা যদি না থামে বা এই ধরনের ঘটনা আরও ঘটতে থাকে, ইরান বলেই দিয়েছে, আমার এখানে এনার্জি সেক্টরে যদি আক্রমণ হয়, আমি পাল্টা গালফের অন্য দেশগুলো, যেগুলো প্রো আমেরিকান দেশ, তাদের যে এনার্জি সেক্টরগুলো আছে যেখানে পেট্রোলিয়াম তৈরি হয়, আমরা সেখানে মারব, এবং সেগুলো আমেরিকান কোম্পানি এই জন্যই মারব। এই অবস্থা যদি বেশি দিন চলে, তাহলে শুধুমাত্র যে সাময়িক আশঙ্কার ব্যাপার তা নয়, ওই তৈলক্ষেত্রগুলি, সেখানে যে ইনফ্রাস্ট্রাকচার, তা যদি বিনষ্ট হয়, তা তৈরি হতে বছরকে বছর লেগে যাবে। এত তাড়াতাড়ি পরিস্থিতি আর স্বাভাবিক হবে না। কিন্তু এর মধ্যেও আমরা দেখছি আমেরিকা ইরানকে বলছে, আমরা 5 দিন সময় দিলাম, তোমরা এর মধ্যে আমরা কিছু করব না, তোমরা আত্মসমর্পণ করো। সেটাকে আবার পরে ডোনাল্ড ট্রাম্প বাড়িয়ে 10 দিন করে দিলেন, 6ই এপ্রিল পর্যন্ত তারা কোনো আক্রমণ করবেন না। এখানেই একটা গুঞ্জন দানা বাঁধছিল। অনেকে বলছিলেন আমেরিকা বড় ধরনের আক্রমণ করছে, তার আগে টাইম বাই করছে। কিন্তু হাঁড়িটা ফাটিয়ে দিয়েছে একটি ব্রিটিশ গবেষণা সংস্থা, রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট। এর 3 জন গবেষক তাদের একটা রিপোর্ট প্রকাশ করেছেন, এবং সেই রিপোর্ট যেটা বলছে সেটা হচ্ছে যে আমেরিকার হাতে আক্রমণ করার জন্য এবং ইরানের আক্রমণ প্রতিহত করার জন্য যে মিসাইল এবং অ্যান্টি মিসাইল সিস্টেম থাকা দরকার, সেটার সংখ্যা দ্রুত কমে গেছে। এত বেশি কমে গেছে যে আমেরিকার পক্ষে এখন এই ইরানের যুদ্ধটা দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়া একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রথম কথা বিপুল খরচ, দ্বিতীয় কথা পর্যাপ্ত অ্যামুনিশন, পর্যাপ্ত মিসাইল এবং অ্যান্টি মিসাইল অ্যামুনিশন আমেরিকার হাতে কমে আসছে। দেখুন, আমেরিকা তো একাধিক জায়গায় তাদের নানা রকম জায়গায় সেনানিবাস বানিয়ে রেখেছে এবং বিভিন্ন কনফ্লিক্টের মধ্যে ইনভলভ। ফলে এক জায়গা নিয়ে আমেরিকাকে ভাবলে চলে না, অন্য জায়গার থেকে যদি সেখান থেকে অস্ত্রশস্ত্র তুলে মিডল ইস্টে নিয়ে আসতে হয়, সেটাও আমেরিকার কাছে চিন্তার বিষয়। যে রিপোর্টটা বেরিয়েছে তার 2-1টা উদাহরণ আপনাদের সামনে রাখি, তাহলে বিষয়টা স্পষ্ট হবে। এরা বলছেন যে PRSM, প্রিসিশন স্ট্রাইক মিসাইল, যেটা সবথেকে আধুনিক মিসাইল আমেরিকার হাতে, এবং ইরানের বিরুদ্ধে প্রথম কোনো বড় যুদ্ধে আমেরিকা এটা ব্যবহার করছে। এই প্রিসিশন স্ট্রাইক মিসাইল খুব দ্রুত আমেরিকার কমে গেছে, এবং কমে গেছে যুদ্ধে প্রথম 5 দিনের মধ্যেই। অ্যানালিস্টরা বলছেন যে এমন অবস্থা যে ইসরায়েলের কাছে অ্যারো 2, অ্যারো 3 অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল স্টক পাইলস যা ছিল তাদের কাছে, সেটাও অনেকটা কমে গেছে, এবং এতটাই কমে গেছে, যুদ্ধ যদি এই পেসে চলে, তাহলে আগামী শুক্রবারের মধ্যে
ইসরায়েলের হাতে অ্যারো 2 অ্যারো 3 ফুরিয়ে যাবে, আর তাদের হাতে থাকবে না। এবং আমেরিকার হাতে যে PRSM প্রিসিশন স্ট্রাইক মিসাইল আছে, তা যদি একই গতিতে আমেরিকাকে ব্যবহার করতে হয়, তাহলে 12ই এপ্রিলের মধ্যে আমেরিকার হাতে PRSM থাকবে না, PRSM ফুরিয়ে যাবে। আমেরিকার হাতে সবথেকে শক্তিশালী মিসাইল সিস্টেম হচ্ছে থার্ড, টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স। এই থার্ডের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে আমেরিকার হাতে কমে গেছে। থার্ডের 2 বা 3টে ব্যাটারি, একটা ব্যাটারিতে অনেকগুলো থার্ড থাকে, 2 বা 3টে ব্যাটারি মিডল ইস্টে ছিল। আর আমেরিকার বাইরে, আমেরিকান কন্টিনেন্টের বাইরে গোটা 5 ব্যাটারি আছে, অর্থাৎ আরও গোটা 3 ব্যাটারি এদিক ওদিক আছে যা আমেরিকান কন্টিনেন্টের বাইরে, কিন্তু সেইগুলোকে কি তারা ফিরিয়ে আনবে? এবং একটা ইন্টারসেপশন থার্ড দিয়ে $15 মিলিয়ন খরচ হয়। আমেরিকা কত খরচ করবে? PRSM, যেটা আমি একটু আগে আপনাদের বললাম যে খুব নতুন ধরনের মিসাইল, প্রিসিশন স্ট্রাইক মিসাইল, এর সংখ্যাও কমে গেছে। বলছে এটা সহজে তৈরি করা যায় না। আমেরিকার ম্যানুফ্যাকচারিং সিস্টেমেও 2 বছরে 328খানা PRSM তৈরি করেছিল আমেরিকা। 328খানা PRSM 2 বছরে তৈরি করেছিল। আর এই চলতি বছরে গোটা বছরে 124টা আমেরিকা তৈরি করতে পারবে। ফলে PRSM এর সংখ্যা দ্রুত কমে যাওয়াও আমেরিকার জন্য খুবই আশঙ্কার, কারণ এটা এক্ষুনি দরকার 100টা বানিয়ে ফেললাম, এভাবে বানিয়ে ফেলা যাবে না। এছাড়াও সব মিলিয়ে 11,294 মিউনিশন ব্যবহার করা হয়েছে, 11,294টা মিসাইল, নানা রকম স্তরের মিসাইল ব্যবহার করা হয়েছে প্রথম 16 দিনের মধ্যে, শুধুমাত্র আমেরিকার তরফ থেকে, আমেরিকা এবং ইসরায়েলের তরফ থেকে। আমেরিকার হিসাবেই এগুলো মূলত 5,000 মিসাইল প্রথম 5 দিনের মধ্যে আমেরিকা ব্যবহার করে ফেলেছে। এবং এত মিসাইল যদি ব্যবহার হয়ে গিয়ে থাকে, আমেরিকার যেটাকে ভেবেছিল খুব তাড়াতাড়ি সাল্টে নিতে পারবে, ভেবেছিল 5 দিন 10 দিনের মধ্যে ব্যাপারটাকে ইরানকে একদম হাঁটু গেড়ে বসিয়ে দেবো, কিন্তু সেটা আমেরিকা তো পারেইনি। এখন আমেরিকার পক্ষে নতুন করে এই ধরনের আধুনিক মিসাইল জোগাড় করা এবং ইরানি মিসাইল যেগুলো আসছে সেগুলোকে প্রতিহত করার জন্য অ্যান্টি মিসাইল সিস্টেমকে রেডি রাখা আমেরিকার কাছে একটা হেডেক হয়ে গেছে। ইরান কি করেছে? আমেরিকার অন্তত 10টা রেডার সাইট হিট করেছে। এই 10টা রেডার সাইট যেখান থেকে আমেরিকা ইরানের যে মিসাইলগুলো আসছে সেগুলোকে ট্র্যাক করত, এই জায়গাগুলোতে ইরানি মিসাইল এসে আঘাত করার ফলে এবং এগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে এখন আমেরিকার ইরানি মিসাইল ডিটেক্ট করার ক্ষমতাও গেছে কমে। যত প্রিসাইজলি তারা একটা ইরানের দিক থেকে উড়ে আসা মিসাইলকে ডিটেক্ট করতে পারত, তারা কিন্তু এখন সেটা করতে পারছে না। ফলে একটা হিসেব এরা দিয়েছেন, এই 3 গবেষক দিয়েছেন, যে একটা ইরানি মিসাইলের জন্য 11টা পাল্টা কাউন্টার মিসাইল ছাড়তে হচ্ছে। 11টা, একটা ইরানি মিসাইলকে ঠেকানোর জন্য, কারণ অত প্রিসাইজ হিসাব পাচ্ছেন না, ফলে 11টা খরচা হয়ে যাচ্ছে একটাকে ঠেকাতে। 8খানা প্যাট্রিয়ট মিসাইল একটা দ্রোনকে ঠেকাতে খরচা হয়ে যাচ্ছে আমেরিকার কাছে খুব কস্টলি হয়ে গেছে এই যুদ্ধ। আর এই ধরনের মিসাইল, ধরুন PRSM বা এই যে খুব হাই প্রিসাইজ যে গোলাগুলো, যে ওয়ারহেডগুলো মিসাইলের মাথায় লাগানো হচ্ছে, এগুলো তৈরি করার জন্য রেয়ার আর্থ মেটাল লাগে। রেয়ার আর্থ মেটাল অত্যন্ত দামি। আমেরিকার নিজস্ব স্টকে রেয়ার আর্থ মেটাল নেই। ফলে রেয়ার আর্থ মেটাল না থাকলে আমেরিকা নতুন করে গোলাগুলি তৈরি করা এবং বিশেষ করে এই মিসাইল সিস্টেমকে অপারেটিভ রাখা অত্যন্ত কঠিন হয়ে যাবে। রাফলি 500,000 20mm রাউন্ডস ফায়ার্ড ফ্রম এয়ার ডিফেন্স সিস্টেম। 500,000 মানে 5 লক্ষ 20 মিলিমিটার গোলা আমেরিকাকে ছুটতে হয়েছে। এই গোলাগুলো রেয়ার আর্থ মেটাল ছাড়া তৈরি করা সম্ভব নয়। তা 5 লক্ষ যা অলরেডি খরচা হয়ে গেছে, 8,800 পাউন্ড টাংস্টেন লাগবে নতুন করে এই 5 লক্ষ গোলা তৈরি করতে। 8,800 পাউন্ড টাংস্টেন। এবং এর জন্য মোটামুটি যা বোঝা যাচ্ছে যে পরিমাণ রেয়ার আর্থ মেটাল লাগবে, এর মূল স্টকটাই রয়ে গেছে চায়নার কাছে।
আমেরিকা এখানে রীতিমতো ফাঁদে পড়ে গেছে। সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে, আমেরিকার এই মুহূর্তে যা অবস্থা, তাতে সম্ভবত আমেরিকান সরকারও চাইছে এই কনফ্লিক্ট থেকে এবার বেরিয়ে আসতে। কিন্তু ইরানের বিরুদ্ধে এতখানি এগিয়ে যদি এখন পিছিয়ে আসতে হয়, সেটাও ডোনাল্ড ট্রাম্প মহাশয়ের কাছে খুব সম্মানজনক অবস্থা হবে না। কারণ উনি মুখে চমকে যাচ্ছেন, কিন্তু যদি এরকম হয়, আমেরিকার সামনে দুটো রাস্তা খোলা আছে। এক হচ্ছে এই মুহূর্তে একটা সিজফায়ারে চলে যাওয়া, তাতে তার সম্মান থাকলো বা গেল এটা নিয়ে চিন্তাভাবনা না করা। আর দুই হচ্ছে একটা মরিয়া কামড় দেওয়ার চেষ্টা করা, যে যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে, এবার একটা একদম মরিয়া কামড়। এবং সেটা জন্য আমেরিকান প্রায় 10,000 সৈন্য ইরানের আশেপাশে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে। যদি আমেরিকা এরপর সৈন্যবাহিনী ব্যবহার করে ইরানের মেনল্যান্ডের ভেতর ঢুকতে চায়, বেশ কিছু এরকম দ্বীপের নাম শোনা যাচ্ছে যা আমেরিকা দখল করে নিতে চাইছে, যে দ্বীপগুলো ইরান ব্যবহার করে বিশেষ করে এই তেল তোলা এবং তেল এক্সপোর্ট করার জন্য। এই জায়গাগুলো আমেরিকা দখল করে নিতে চাইছে, যেখানে ইরান প্রায় 4,000 কিলোগ্রাম ইউরেনিয়াম আছে ইরানের কাছে। তারা সেটা যেখানে লুকিয়ে রেখেছে, আমেরিকা সেখানে পৌঁছে ওটা দখল করে নিতে চাইছে। এর জন্য যদি আমেরিকা এবার মরিয়া কামড় দেওয়ার চেষ্টা করে, এই সেনাবাহিনী ব্যবহার করে ইরানের মেনল্যান্ডে ঢোকার চেষ্টা করে, তাহলে ইরানও নিশ্চয়ই একটা কাউন্টার দেওয়ার চেষ্টা করবে। এবং ইরান জানে আমেরিকান মাটিতে মিসাইল গিয়ে পৌঁছানো তাদের পক্ষে সম্ভব হবে না, কিন্তু তারা টার্গেট করবে অন্য গালফ দেশগুলোকে, কাতারকে, সৌদি আরবকে, যেখান থেকে ইউরোপ এবং বিশ্বের অধিকাংশ দেশে জ্বালানি সাপ্লাই হয়। এটা যদি সেই দিকে এগোয়, তাহলে অবশ্যই চিন্তার কথা। সেক্ষেত্রে ভারতকেও অন্য আর কয়েকটা দেশের মতো ভারতকেও, যাদের বাইরে থেকে জ্বালানি এলে চালাতে হয়, ভয়ঙ্কর বিপদে পড়ে যেতে হবে। আর যদি বিষয়টা সেদিকে না গড়ায়, যদি আমেরিকা যে কোনো মূল্যে সিজফায়ারের দিকে এগোয়, তাহলে নিঃসন্দেহে সেটা গোটা পৃথিবীর জন্য মঙ্গল।